কি হচ্ছে? পরিবারকে পরিবার একসঙ্গে সব আত্মহত্যা করে ফেলছেন। আজকে এটা হয়েছে কলকাতায়, হালতুতে, কসবা হালতু। ছোট বাচ্চাকে মেরে, বলা যাচ্ছে না। তারপর স্বামী স্ত্রী দুজনেই ঝুলন্ত, বাচ্চাকে 2.5 বছরের বাচ্চা। আত্মহত্যার আগে ঋণ শোধ, শিশুপুত্রের চিকিৎসা করাতে অটো বিক্রি করে দেন সোমনাথ বলে হালতু। মঙ্গলবার হালতু পূর্বপল্লীতে নিজের বাড়ি থেকেই সোমনাথ এবং তার স্ত্রী পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 2.5 বছরের পুত্রকে নিজের সঙ্গে বেঁধে সিলিং থেকে ঝুলে পড়েন সোমনাথ রায় নামে এক ব্যক্তি। তার আগে বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। কদিন আগে ট্যাংরাতে একটা ঘটনা ঘটলো, তার 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 আবার যা সব বিবরণ জানা যাচ্ছে, পড়তে গেলে গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে। কন্যা প্রিয়ম্বদার পা চেপে ধরেছিলেন মা রুমি, মুখে বালিশ চাপা দিয়ে খুন করেন তিনি। দাবি প্রসূন বেঁচে আছেন, এখন পুলিশ জেরা করছে। খুব মারাত্মক। মেয়েকে ওইভাবে মেরেছেন, তারপরে ওয়াইফের হাত কাটা, মারা, তার বৌদিকে, তারপরে ছেলে প্রদীপ নাকি নাম, সে আসে, তারও হাত কেটে, তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, গাড়ি ধাক্কা মারা, সেটাও নাকি সুসাইড করার জন্য। তার আগে আবার নাকি গোটা পরিবার পায়েসের সঙ্গে বিষ দিয়ে একবার অ্যাটেম্প নিয়েছিল, গোটা পরিবার, দাদা, বৌদি, বাচ্চা। কি কারণটা কি? কারণ ওই এখানে যেটা শুনছিলাম, ওই ঋণের একটা ব্যাপার, প্রচুর অনেক টাকা নাকি সব ঋণ হয়ে গেছে। সেই জন্য গোটা পরিবার, পরিবারের একটা পরিবার না, দাদা, বৌদি, নিজের শুধুমাত্র বাচ্চারা জানতো না, দাদা, বৌদি, ওয়াইফ, নিজে, তারা জানতেন একসঙ্গে আমরা সুসাইড করবো। গোটা পরিবার এবং বাচ্চাদেরকে জানতো না, বাচ্চাদেরকেও। ও শুনেছেন ঘটনা বিবরণ, দর্শক শুনেছেন, শুনলে কেমন লাগে, কি কষ্ট হয় জানেন তো। আমি জানি না আপনারা কে কি ভাবছেন। একটার পর একটা ঘটনা যেভাবে ঘটছে দর্শক, আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে হাড় হিম করা সব বিবরণ। আগে সুসাইডের ব্যাপার, সুসাইড হয়েছে আগে সব একা একা, এখন গোটা পরিবারকে পরিবার ভাবুন। একটা একা একা তো একটা নিজের ভাবনা থেকে করা, গোটা পরিবার একসঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা সবাই মারা যাবো। এটা তার আগে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছে এই সিদ্ধান্ত একসঙ্গে সহমত হওয়া। ছেলে খেলা কথা কি, জোর করে কাউকে মেরে ঝুলিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু একসঙ্গে সহমতের ভিত্তিতে সুসাইড এবং বাচ্চাদেরকে মেরে ফেলা, কোন জায়গায় মন মানসিকতা গেলে এইরকম সিদ্ধান্ত হতে পারে ভাবা যায় দর্শক। কি হচ্ছে, কোথায় রয়েছে আমরা, কোন রাজ্যে রয়েছে দর্শক। খুব কষ্টের পরিবারকে পরিবার একসঙ্গে সুসাইড করে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের রাজ্য খুব ভালো আছে, মানুষজন সুখে শান্তিতে রয়েছেন, মহিলারা খুব সুখে রয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কত কি। আর যে ঘটনা দেখতে পাচ্ছি একটার পর একটা, এবং তার বেশিরভাগ ক্ষেত্রেই ওই ঋণ, প্রচন্ড ঋণ, তার জেরে সুসাইড। আবার হালতুর যে কেসটা আজকে হয়েছে, সেখানে নাকি আবার জমি জায়গার কি ব্যাপার স্যাপার, বিবাদ। তো বিবাদ সেটাও সব, তার বিবাদ মেটেনি কেন, কি কারণে বিবাদ মেটে না? একটা মানুষ সমস্যায় পড়লে তারা কোথায় যান? আইনে দ্বারস্থ হন, পুলিশের কাছে যান। তারা পুলিশ যদি সেটা বিষয়ে কোনো ঠিকঠাক পদক্ষেপ না নিয়ে থাকে, তাহলে বিবাদ আরো বাড়ে, চরম একটা মানসিক যন্ত্রণা আসে, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা ইত্যাদি থেকে। সেখান থেকে মানুষ এরকম সিদ্ধান্ত নেন। তো মেনলি যেটা হচ্ছে, যা বুঝতে পারছি যে ঘটনাগুলো ঘটছে, মেনলি হচ্ছে আর্থিক সংকট, ঋণের বোঝা ইত্যাদি, এইসব কারণে পরিবারকে পরিবার সব ভদ্রসভ্য পরিবার, আমাদের সাধারণ চোখে যেটা আমরা বলে থাকি, সব পরিবারকে পরিবার চরম চরম সিদ্ধান্ত নিয়ে ফেলছে, বাচ্চাদেরকে সমেত। কি কষ্টের বলুন তো দর্শক, কি কষ্টের। বাচ্চাগুলোর মুখ দেখলে কষ্ট হয়, যন্ত্রণা হয়। এ রাজ্যের কি অবস্থা, হলোটা কি রাজ্যে তাহলে? আমি জানি এরকম অনেক অনেক পরিবার খুব কষ্টে ভুগছে।
অনেকে তো অনেক কথা বলে থাকেন, আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি আমাদেরকে কত লোক কত যন্ত্রণার কথা বলেন, এমনকি দেখেছি মানে নানান ভাবে সাহায্য সহযোগিতাও তারা চেয়ে বসেন। মানে বুঝতে পারা যায় যে রাজ্যে মানে কোন অবস্থাতে কি যন্ত্রণার মধ্যে কত মানুষ কত পরিবার রয়েছেন, অথচ বলা হচ্ছে রাজ্য নাকি অনেক উন্নত হয়েছে, অনেক কিছু উন্নতি হয়েছে, মানুষের এই মানে আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, কত কি সব বলা হয় না? কিন্তু দর্শক দেখবেন সব ভিতরে ফোপড়া হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। দেখুন হচ্ছে কিছু হচ্ছে আমি আপনাদের এই ভিডিও করছি, খেলাটার দিকে নজর রাখছি আর কি। তো যাই হোক, খুব কষ্টের দর্শক। কখনো কখনো যখন আমরা কিছু একটা আনন্দ কিছু মানে ভাবি না, নিজেকে একটু মানে হয় না একটা আনন্দ মুহূর্ত কিছু ভাবার চেষ্টা করি, যখনই তার মধ্যে আবার দেখতে পাই যে মানে এইরকম কিছু ঘটনা সামনে এসছে, খুবই প্যাথেটিক লাগে, খুব কষ্টের মনে হয় যে কোথায় রয়েছে কোন রাজ্যের যা মানে হাল হয়ে গেছে না দর্শক, আমি জানি না আর কি সব কি দেখতে হবে। একটার পর একটা ঘটনা, নৃশংস ঘটনা মনে হচ্ছে, কিন্তু কোন জায়গা থেকে কোন ভাবনা থেকে কি কারণে এরকম মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, কি অবস্থা কি সংকট, এগুলো ভাবতে হবে দর্শক, ভাবতে হবে আপনার দল। মানে যেটা আমি বলছিলাম যে দেখা যাচ্ছে যে বাইরে বাইরে থেকে এইসব ইনকাম আয়টাই, কিন্তু ভিতরটা ফোপড়া ফোপড়া। এবার রাজ্যটা তো ফোপড়া হয়ে গেছে, তো ঋণের বোঝা তো প্রত্যেক মানুষের এতে আছেন। সামনে থেকে দেখাচ্ছেন আমরা এই করছি সেই করছি, ভিতরটা তো পুরো ফোপড়া হয়ে গেছে, জিনিসপত্রের দাম বা বাড়িতে থাকলে তার নানান খরচ খরচা এভরিথিং, কি করে সামলাবেন পরিবারের লোকজনেরা? মানুষের একটা আলাদা আধুনিক একটা মানে লাইফ এসছে, মানুষ খরচাও একটা করতে শিখেছেন, একটা লাইফস্টাইলে চেঞ্জ এসেছে, কিন্তু পরের দিকে মেনটেন হচ্ছে না, পরের দিকে মেনটেন হচ্ছে না, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। স্কুলে, সরকারি স্কুলে দেখবেন পড়াশোনা এখন সব লাটে উঠে গেছে, ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম মানে বেসরকারি স্কুলে পড়াতে দেওয়া হচ্ছে, সেখানে একটা মোটা অঙ্কের খরচ, মোটা অঙ্কের খরচ। তো একটা সময় গিয়ে তারা টানতে পারছেন না। আমি তো আরো যন্ত্রণার অনেক খবর শুনেছি যে স্কুলে ফিস দিতে পারা যাচ্ছে না, বাচ্চাদেরকে স্কুল বন্ধ করে দিচ্ছে, বা স্কুল থেকে চাপ দেওয়া হচ্ছে বাচ্চাগুলো না, মানে বাচ্চাগুলোর মধ্যে যন্ত্রণা যে আমার টিউশন ফি বা স্কুল ফি দিতে পারছি না, সেজন্য আমাকে কত কি স্কুলে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমি স্কুল যাব না। সেটা শুনে বাচ্চাদের বাবা মায়ের কষ্ট, আবার বাচ্চাদের ওটা জানতে পেরে কষ্ট, সব মিলিয়ে বিশাল যন্ত্রণা দর্শক। যারা ভুগছেন এমনি এমনি না, প্রচন্ড ভুগছেন, এখনো প্রচুর মানুষ রাজ্যে রয়েছে প্রচন্ড ভুগছেন। আবারও বলছি রাজ্যের যা হাল হয়েছে আগামী দিনে যে কি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি ইদানিং কালে দেখছি, আপনারা দেখছেন তো, মানে আগে একজন একজন নিজের ব্যক্তিগত সুইসাইড করতেন, স্বামী করতেন, স্ত্রী করতেন, এখন হয় ওটা সুইসাইড কখনো কাম্য না, আত্মহত্যা কখনো কাম্য না। লড়াইকে চালিয়ে যেতে হবে, জীবন একটা যুদ্ধের মতো, লড়াইকে চালিয়ে যেতে হয় কখনো। আমি বলতে চাই প্রত্যেকের মধ্যে যন্ত্রণা কষ্ট জানি আপনাদের মধ্যে আছে, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেবেন না, জীবনটা লড়াই করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত মানে এইরকম জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। সবার আগে এটা মানে করলে হবে সেটা রাজ্যকে বের করে আনতে হবে। পুরো রাজ্যটাই তো এখন সুইসাইড পর্যায়ে চলে এসছে, গোটা রাজ্যটা। আমাদের সবার দায়িত্ব যে এই রাজ্যটাকে ওই রকম অবস্থা থেকে বের করে আনতে হবে। এরকম কেউ চরম সিদ্ধান্ত নেবেন না। জানি প্রচন্ড যন্ত্রণা কষ্ট অসহায় মানে অবস্থায় আপনারা রয়েছেন দুটো কারণে, আর্থিক সংকট এবং বিচারহীনতা। বিচারহীনতাতেও অনেক মানুষ মানসিক অবসাদে ভুগছেন। বয়স্ক মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন, ওই দলের লোকেরা যাতায়াত করছেন, জমি দখল জায়গা দখল নানান ভাবে, পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশ কিছু মানে করছে না। একা একা পরিবার হয়তো আছেন বা দুজন আছেন, স্বামী স্ত্রী আছেন, বয়স্ক, ভীষণ যন্ত্রণা। আমাদেরকে অনেক অনেক মানুষ ফোন করেন তো, সেই জায়গা থেকে অবসাদ যে বেঁচে থেকে কি লাভ, অনেক এইগুলো কারণ এসছে। সেই জন্য একটা কথা বলি, যারা এইসব মানসিক অবসাদে ভুগছেন, আমার এটা বলতে আসার এটাই উদ্দেশ্য যে এতটা ওই রকম চরম সিদ্ধান্ত নেবেন না। ভাববেন জীবন একটা যুদ্ধ, জীবন একটা যুদ্ধ, লড়াই লড়াই করে বেঁচে থাকাটাই হচ্ছে আসল জীবন। আসল জীবন, আমরা লড়াই করতে এসেছি, আসল জীবন। আর জানি আপনাদের কষ্ট আছে, কিন্তু সবারই কষ্ট আছে কম বেশি। আমাদের রাজ্যটাই এখন এই পর্যায়ে চলে এসছে, এই রাজ্যটাকে এই জায়গা থেকে বের করে আনতে হবে, সেই লড়াইটা আপনাদেরকে করতে হবে। সেই লড়াই করার জন্য টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে। কেউ এরকম চরম সিদ্ধান্ত নেবেন না। চেষ্টা করবেন আপনার যে সংকট সেগুলো শেয়ার করতে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে, লোকজনদের মধ্যে শেয়ার করতে, আরো প্রকাশ্যে আনবেন, যাতে করে মানুষ যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, চেষ্টা করবেন। অনেক মানসিক যন্ত্রণা অনেক কারণ আছে আমরা জানি, সেগুলো থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। খুব খারাপ লাগছে, আঁতকে ওঠার মতো সব বিবরণ শুনছি। আমি শুধু ভাবি যে সেই মুহূর্তে বাচ্চাদের কি আর্তনাদ, কি কষ্ট, বাচ্চারা তার বাবা-মাকে কতটা নৃশংস তারা সেই সময় ভাবছে, কতটা অসহায় ভাবছে। যারা সব থেকে নিরাপদ মনে করে বাবা মায়ের কাছে বাচ্চারা, সেই বাবা মা বাচ্চাদেরকে কেউ মানে
বিবরণগুলো বলতেই তো কেমন লাগছে। বাবা মা, মানে বাবা মাকে আঁকড়ে বাচ্চারা বাঁচতে চায়, সেখানে বাবা মারা কোন পর্যায়ে চলে যাচ্ছেন যে বাচ্চাদেরকে নিজেদের হাতে এ করছেন। মায়ের মায়ের প্রাণ সব থেকে খুব নরম, আমরা জানি। মায়ের সামনে হচ্ছে, মা পা টিপে ধরে ধরে। এগুলো ভাবা যায় দর্শক, কি কষ্টের, কি কষ্টের। আমি এর একটাই উত্তর জানি, সেটা হচ্ছে সামগ্রিক হাল। সেজন্য মানে এইরকম জায়গা থেকে নিজেকে বিরত রাখুন, সংযত হন, মানুষের সঙ্গে শেয়ার করবেন। এই পরিবারটা শুনছিলাম নিজেদেরকে নাকি একাকী করে ফেলেছিলেন। না, শেয়ার করবেন। কোনো কষ্ট দুঃখ হলে বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করবেন, শেয়ার করবেন। আপনার চরম যে মানে জায়গাটা চলে এসছে সেটাও মানুষকে বলবেন। আর যাদেরকে বলবেন, দর্শক যারা আমরা আছি, আমরা চেষ্টা করবো অন্তত তাকে একটু ভালো বুদ্ধি দেওয়া, একটু তার পাশে থাকা, একটু তার যন্ত্রণা ভাগ করে নেওয়া চেষ্টা করব। কারণ এইভাবে আমরা চাই না কোনো মানুষ পৃথিবী ছেড়ে চলে যান। তাদেরকে যেমন আমরা বলছি সংযত হতে, নিজেদেরকে কন্ট্রোল করতে, আমরা যারা আশেপাশে আছি আমরাও চেষ্টা করবো আমাদের মতো করে তাদের পাশে থাকতে। তাদেরকে একাকিত্ব ফিল করতে দেব না, তাদেরকে অসহায় অবস্থায় পড়তে দেব না। আমাদের সবার দায়িত্ব। আর একটা ভালো সুখের দিন, নতুন সূর্যের উদয় যদি ঘটাতে হয়, তাহলে সকলে মিলে একটাই সিদ্ধান্ত নিতে হবে, এই রাজ্যকে অপশাসন থেকে মুক্ত করতে হবে। না হলে আরো 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 পরিবারকে হয়তো আমরা আরো কষ্টের মধ্যে দেখতে পাবো। দর্শক যদি কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।